আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো। আপনারা ইতিমধ্যে দেখেছেন আহ, তোফাজ্জল হোসেনকে ছুরির দায়ে তাকে হত্যা করা হয়েছে। আপনারা সকলেই এ বিষয়ে অবগত আছেন এবং জানেন তাকে কেন মারা হয়েছে এবং তার দোষটা কী ছিল। দেখেন, একটা মানুষকে আপনি যখন আঘাত করবেন, তাকে আঘাত করলে সে ব্যথাটা কেমন পাবে, তার কেমন ব্যথা হবে, সে কতটুকু ব্যথা পাবে, ওইটা যদি আপনি অনুভব করতে না পারেন তাহলে আপনি মানুষের কাতারে পড়েন না। ধরেন আপনি একজনকে আঘাত করলেন, বেত দিয়ে আঘাত করলেন, তো তখন সে কীরকম আঘাত ব্যথা পাবে ওইটা যদি আপনি অনুভব করতে না পারেন তাহলে আপনি মানুষের কাতারেই পড়েন না, আপনি মানুষের কাতারে পড়েন না, আর আপনার ভিতরে মানুষত্ববোধ নেই। তো দেখেন, তোফাজ্জলকে তারা মারার আগে তাকে হোটেলে নিয়ে খাওয়াইছে, খাওয়াইয়া আগেও মারছে, পরেও মারছে। একটা মানুষ দেখেন, তার বাবা 2016 সালে ইন্তেকাল করেন এবং তার মা 2019 সালে। আর তার যে বড় ভাই সে কিন্তু এসআই ছিল এবং সে শিক্ষিত পরিবারের একটা ছেলে, সেও কিন্তু শিক্ষিত। তার বড় ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে 2023 সালে ইন্তেকাল করেন। সে একটা নিঃস্ব, এখন সে মানসিক ভারসাম্যহীন একটা মানুষ, তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। এই মানুষটাকে সামান্য একটা মোবাইল চুরির দায়ে, একটা মোবাইল কয় টাকা, একটা মোবাইল, তোমাদের কাছে একটা মোবাইল, মোবাইলের থেকে, একটা মানুষের থেকে তোমাদের কাছে একটা মোবাইলের দাম বেশি। অর্থাৎ যখন তোমরা ভার্সিটিতে চান্স পেয়ে যাও তখন তোমরা অন্য মানুষকে, ভার্সিটির বাহিরে যত মানুষ আছে তাদেরকে তোমরা মশা মাছি পশু মনে করো, মানুষই মনে করো না। কেন? ওই যে তোমরা ভার্সিটিতে চান্স পাইছো এই জন্য। আর এত অহংকারী তোমরা হয়ে যাও যে কোনো কিছু তোমাদের চোখেই লাগে না, তোমাদের ভিতরে দয়া মায়া কিছুই থাকে না। বেশিরভাগ মানুষ ভার্সিটিতে চান্স পাওয়ার পরেই তারা অহংকারী হয়ে যায়। ওই যে ভার্সিটিতে চান্স পেয়েছে, ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে এই জন্য। তো এই ছেলেটাকে ভিডিওটি দেখার পরে আমার চোখ দিয়ে ফানে পড়ছে, বিশ্বাস করবেন কিনা জানি না, এত মায়া লাগছে ছেলেটা। তার দোষ কি ছিল? শুধু যদি সে মোবাইল চুরি করে থাকে, নিয়ে থাকে, আমার মনে হয় না সে মোবাইল চুরি করছে বলে। যদি নিয়ে থাকে তাহলে দেশে আইন আছে, বিচার আছে, তাকে আইনের হাতে তুলে দাও। ধরে ফেলেছো যেহেতু, যদি নিয়ে থাকে সে মোবাইল ফেরত দিতে বাধ্য। মোবাইল অবশ্যই তোমাদেরকে ফেরত দিবে, অবশ্যই ফেরত দিবে, তোমরা মোবাইল পাবা। তো তাকে মারতে মারতে তার হাত পাও ভেঙে, তাকে তিলে 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 কতটা কষ্ট দিয়ে তুমি মারছো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তো তোমাদের ভিতরে মানুষত্ববোধ, দয়া মায়া কিছুই নেই, তোমরা মানুষের কাতারে পড়োই না। একটা অসহায় মানুষকে, তার বাবাও নাই, মাও নাই, তার ভাইও নাই, মানসিক ভারসাম্যহীন একটা মানুষকে তোমরা এভাবে মারছো। এটা কিন্তু একটা জুলুম। আর নিরীহ মানুষের উপর জুলুম করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। মনে রাখবা, হয়তো তোমরা এই দুনিয়ায় পার পেয়ে যাবা, মৃত্যুর পরে তোমাদের বিচার অবশ্যই হবে। তোমরা এই নিরীহ মানুষটিকে হত্যা করেছো, মেরেছো, যেভাবে আঘাত করেছো, মনে রাখবা মৃত্যুর পরে তোমাদের অবশ্যই তোমাদের এই বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, মনে রাখবা এই কথাটা। তো সম্বন্ধে ভিউয়ার্স, আমরা এর তীব্র নিন্দা জানাই। আর যারা যারা তোফাজ্জলকে হত্যা করেছে, তোফাজ্জলকে আঘাত করেছে, মেরেছে, তাদেরকে অতি শীঘ্রই যেন আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে যেন সঠিক বিচার করা হয়। আর আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোফাজ্জলকে শহীদি মর্যাদা দান করেন, তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। আর আমাদের উচিত, এখান থেকে প্রমাণ হয় কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে মানুষ হওয়া যায় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেই মানুষ হওয়া যায় না। এই ঘটনা থেকে এটাই প্রমাণ হয়। আমাদের মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে। আমাদের ভিতরে দয়া মায়া যদি না থাকে তাহলে আমরা মানুষই না। আমাদের ভিতরে দয়া থাকতে হবে। আরেকজনকে আঘাত করলে কেমন কষ্ট পাবে সে, এটা কিন্তু আমাদের অনুভব করতে হবে। অনুভবের বিষয় এটা অনুভব করতে হবে আমাদের, তখন আমরা মানুষ হব। আমরা এখনো মানুষ হতে পারি নাই, কারণ আমাদের ভিতরে দয়া মায়া কিছুই নেই। আমরা মানুষকে মানুষ মনে করি না, মানুষকে
খুন করতে, মারতে, মানুষকে মেরে ফেলতে, আঘাত করতে, কাটতে, কুবাইতে আমাদের কোনো দ্বিধাবোধ হয় না, অন্তরে একটুও বাজে না। আমরা ওই রকম মানুষ হয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আমরা যেন সঠিক হেদায়েত পাই, এটাই আমাদের দোয়া, এছাড়া আর কিছু করার নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।